কোষ্ঠী পাথর ঘষে ঘষে যেভাবে স্বর্ণ বানানো হয়, ঠিক তদুরূপ ইব্রাহিম খলিলুল্লাহ একদিনে হয় নাই, অনেকগুলা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিল বানিয়ে নিয়েছেন, ফ্রেন্ড বানিয়ে নিয়েছেন, বন্ধু বানিয়ে নিয়েছেন, উনি আর কেউ নয়, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম মন্ত্রী পরিষদের সভা থেকে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নির্ধারণ করা হয়। ঠিক তদুরূপ ওই নমরুদ যখন শাসন অবস্থায় ছিল, সেই এরকম করে সবাইকে নিয়ে মন্ত্রী সভা গঠন করলো। করার পরে ওই জায়গার মধ্যে একজন মন্ত্রী এমন ছিল যিনি মূর্তি বানাতো। তারা এতই ব্যাকুল ছিল, তারা নিজেরা খোদা বানাতো, আবার সেগুলাকে পূজা করত, পূজা করে আবার সেগুলাকে তারা ভেঙে ফেলতো। নাউজুবিল্লাহ বলিয়েন না। অর্থাৎ ওই জায়গার মধ্যে যিনি মূর্তি বানাতো উনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা, যার নাম ছিল আজর, যিনি ছিল মূর্তি পূজারী। ওই মূর্তি পূজারী আজরকে দায়িত্ব দেওয়া হলো এখন কি করা যায়। তখন তারা প্রত্যেকেই সিদ্ধান্ত নিল এই দুনিয়ার বুকে এমন একটা বিষয় চালু করতে হবে যে বিষয়টা হলো বার্থ কন্ট্রোল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ, এবং মানুষ জন্মগ্রহণ করার সময়টা একেবারে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ দুনিয়ার বুকে কাউকে জন্মগ্রহণ করতে দেয়া যাবে না, কারণ নমরুদের এই খোদাগিরি তো আর টিকবে না। তো সেই জন্য যাকে দায়িত্ব দিয়েছে উনার নাম হচ্ছে আজর, যিনি মূর্তি বানায়। তো উনাকে যখন দায়িত্ব দেওয়া হলো, আর বেশি দেরি হয় নাই, হঠাৎ করে আমি আরেকটু ঘটনা সংক্ষেপ করে বলতেছি, মাঝখানে অনেক আলোচনা আছে। সেটা হলো এই নমরুদ তার মন্ত্রিসভার যিনি মন্ত্রী আছে আজরকে দায়িত্ব দিলেন এই সমাজের মধ্যে, এই গোটা রাজ্যের মধ্যে কেউ যাতে জন্মগ্রহণ করতে না পারে সেটা তোমাকেই দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, এই কুদরতের মধ্যে কেউ আর কোনো কলম বসাতে পারবে? কথা বলুন, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, ওই যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আজর, ওই আজরের একেবারে বংশ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে দান করেছেন যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আরে একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আমি কোরআনুল কারীমের অনেকগুলা আয়াতে কারিমা দেখেছি যেইগুলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর শানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। বাবারা দেখেন, সূরা মুমতাহিনা, যেটা কোরআনুল কারীমের 60 নম্বর সূরা, ওই সূরা 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরা আনকাবুত শরীফের মধ্যেও ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী আছে। শুধু তাই নয়, সূরা আনকাবুত থেকে শুরু করে সূরা মরিয়ম থেকে শুরু করে এমন কি বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, ওই সূরার নাম হলো ইব্রাহিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, কোরআনুল কারীমের একটা আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেই না বলতে লাগলেন, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলতে লাগলেন, ও মায়ার নবী, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনাকে আপনি স্মরণ করেন। কোন ঘটনা? যে ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি অনেকগুলা পরীক্ষা নিয়েছি, এবং ওই পরীক্ষাগুলোর মধ্যে একেবারে 100 সম্পূর্ণ নাম্বার পেয়ে যিনি পাশ করেছেন উনি হলেন আমার খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আমি এই ইব্রাহিম খলিলুল্লাহকে গোটা জাহানের ইমাম বানাতে চাই। ইন্নী জাইলুকা লিন-নাস ইমামান, অর্থাৎ মানুষের জন্য আমি ইমাম বানাবো। বড় করে বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে ইমাম বানাবেন এবং আমার বংশ পরম্পরায় ইমাম বানাবেন কিনা। এই কথা জিজ্ঞেস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়া মিন যুররিয়াতি। এইভাবে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমদের মধ্যে এই নবুয়ত দান করবেন না, অর্থাৎ জালেমদের জন্য এটা প্রযোজ্য নয়। আয়াতে কারিমার অর্থ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এমন ব্যক্তিকে দান করবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। অর্থাৎ দুনিয়ার বুকে স্বর্ণ হওয়ার জন্য একেবারে ঘষে ঘষে যেইভাবে কোষ্ঠী পাথর ঘষে ঘষে যেইভাবে স্বর্ণ বানানো হয়, ঠিক তদুরূপ ইব্রাহিম খলিলুল্লাহ একদিনে হয় নাই, অনেকগুলা পরীক্ষা
পরীক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিল বানিয়ে নিয়েছেন, ফ্রেন্ড বানিয়ে নিয়েছেন, বন্ধু বানিয়ে নিয়েছেন, উনি আর কেউ নয়, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, বাবা আলোচনা অনেক বড়, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। একেবারে জন্মগ্রহণ করার পরে ওনার যিনি আব্বাজান আছে তার নাম কি? আজর। তার নাম কি? আজর। ওই আজরকে যখন দায়িত্ব দেওয়া হলো এই গোটা রাজ্যের মধ্যে যতগুলা মানুষ আছে সমস্ত মানুষগুলার সম্পূর্ণ একেবারে দায়িত্ব দেওয়া হলো, কেউ যাতে দুনিয়ার জমির সন্তান জন্ম দিতে না পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরেই দান করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। দান করার পরে তাদের যে খোদা আছে নমরুদের দরবারে নেওয়া হলো। এই আমাদের খোদা, এই নমরুদ আমার ঘরে জন্মগ্রহণ করেছে এই সন্তান, যিনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ এখানে বলার দরকার, বাড়িতে গিয়ে বলবেন না। এখানে ওয়াজ শুনবেন মিলাদ কিয়াম মুনাজাতের পরে, বাড়িতে গিয়ে বউ ফুলা যারা আছে প্রত্যেককে নিয়ে বলবেন হুজুরের ওয়াজ অনেক সুন্দর হয়েছে, সবাই একসাথে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে বলিয়েন বাসার মধ্যে গিয়ে, ঠিক আছে? সলাতুনিয়া দেখেন বাবা, যিনি আজর আছে উনার ঘরে যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জন্মগ্রহণ করেছে, করার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে ওই নমরুদের দরবারে যাওয়া হলো। যাওয়ার পরে নমরুদের কাছে বলতেছে যে এই সন্তান জন্মগ্রহণ করেছে, কি করা যায়? নমরুদ বলতে লাগলো এই সন্তানকে মারিও না, কারণ এই সন্তানকে দেখলেই তো অন্তর শীতল হয়ে যায়। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, এতই সুন্দর দেখতে, তিনাকে দেখলেই যেন অন্তর ঠান্ডা হয়ে যায়। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তাকে আর মারার যখন ফরমান আসে নাই, তখন উনাকে আর মারা হলো না। তো না মারার পরে বলতেছে প্রত্যেক দিন অথবা মাঝে মধ্যে আমার কাছে এই সন্তানকে নিয়ে আসিও, কারণ এই সন্তান দেখতে অনেক সুন্দর। এইভাবে যখন বলেছেন, আল্লাহ তো নিজেই চায় এই সন্তান যাতে বারে বারে ওই নমরুদের দরবারে যায়, কারণ ওই নমরুদের 12টা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ তো বাঁচাবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এরপরে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ওইখানে নেওয়া হলো, নেওয়ার পরে এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন একেবারে বড় হয়ে গেছে, বাবা এমন কাজ করে দুনিয়ার জমিনে মূর্তি বানায়, মূর্তি বানানোর পরে এগুলা তারা পূজা করে, এইগুলা আবার বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে। এই বিষয়টা যখন ইব্রাহিম খলিলুল্লাহ জানতে পারলো, জানার পরে বলতেছে বাবা এগুলা আপনি কি কাজ করেন? বলতেছে এগুলা আমাদের খোদা, এইগুলাকে আমরা বানাই, এইগুলাকে আমরা আবার পূজা করি, এইগুলাকে আমরা কি করি? ভেঙে ফেলি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন যে এগুলো আপনি নিজেই বানান আবার নিজে পূজা করেন, এটা আপনার কিভাবে খোদা হতে পারে? এই কথা যখন বললেন, বলছে ছোট মানুষ, বেশি কথা আর বলার দরকার নেই। এইভাবে বলে ইব্রাহিম খলিলুল্লাহ যখন বড় হলো, হওয়ার পরে একদিন তার আব্বা বলতেছে আমি তো একেবারে বৃদ্ধ হয়ে গেছি, আমি তার শরীরে পারতেছি না। সাধারণত আপনাদের ঘরে দুয়ারে আপনারা যারা বিভিন্ন চাষবাসের কাজ করেন, আপনাদের কোন একটা কিছু আপনারা বিভিন্ন দোকানে গিয়ে অথবা কোন একটা হাটে বাজারে গিয়ে আপনারা বিক্রি করেন। সন্তান যখন বড় হয় তাকে আপনারা দায়িত্ব দেন যে বাবা তুমি একটু এগুলা নিয়ে হাটের মধ্যে বিক্রি করে আসো, এরকম দায়িত্ব আপনারা দেন না? কথা বলেন দেন না? দেন তো। এরকম ইব্রাহিম খলিলুল্লাহকে আজর দায়িত্ব দিলেন যে বাবা তুমি একটু এই মূর্তিগুলাকে নিয়ে কোথায়? হাটের মধ্যে বিক্রি করে আসো। এইভাবে যখন বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে এরকম বস্তা ভরে কাঁধের মধ্যে নিল। নেওয়ার পরে ঘর থেকে এই সমস্ত মূর্তিগুলাকে নিয়ে হাটের মধ্যে যখন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে এইগুলাকে একেবারে নামালো। নামানোর পরে একটা খাল আছে না নাই? খালের পারে এগুলাকে নামালো। নামানোর পরে ওই সমস্ত মূর্তিগুলাকে একটারে এইভাবে পানির মধ্যে চুবালো। চুবানোর পরে আচ্ছা আপনারাই বলেন যে এই সমস্ত মূর্তিগুলা মাটি দিয়ে বানিয়েছে, ওইগুলা পানিতে দেওয়ার পরে ওইগুলার আর কোনো অস্তিত্ব আছে? একটার হাত নাই, একটার পা নাই, একটার মাথা নাই। এইভাবে করে এইগুলাকে আবার বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বিক্রি করার জন্য গেছে, কেউ আর এইগুলাকে নেয় না। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, ইব্রাহিম খলিলুল্লাহ এগুলা যখন বিক্রি করার জন্য নিল, এগুলো তার কেউ নিচ্ছে না, কারণ একটার হাত নাই, একটার পা নাই। এগুলো তার আব্বার কাছে নিয়ে গেল, কিরে তুমি এগুলো বিক্রি করছো? বলছে না বিক্রি
করি নাই। তো কি করলা? বলছে আমি যখন নিয়ে যাচ্ছে কানে করে, তখন এরা একজন আরেকজনের মাথা গরম হয়ে গেছে। অর্থাৎ এখানে যে সমস্ত মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলার মাথা একেবারে গরম হয়ে গেছে। একটা আরেকটার এমন ভাবে মারলো, মারার পরে একটার হাত নাই, একটার পা নাই, একটার মাথা নাই। এইভাবে বলতে বলতে যখন বলতেছে বাবা তুমি তো মিথ্যে কথা বলতেছো, বলছে না মিথ্যে কথা কেন বলবো? বলছে মিথ্যে কথা কেন বললেন আপনি? আমি মিথ্যে কথা বললাম? বলছে এগুলা তো নড়তেও পারে না, চড়তেও পারে না, এগুলা নিজে প্রস্রাব পায়খানা করে সরাতেও পারে না, এগুলা মারামারি করতে কে করবে? ওই অবস্থার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন বাবা যেগুলো নাড়াচাড়া করতে পারে না, যেগুলো নিজের প্রস্রাব পায়খানা নিজে সরাতে পারে না, আপনারা কত বড় দুর্ভাগ্যবান, এইগুলার পূজা আপনারা করতেছেন, আপনারা আর বেশি এইগুলার পূজা করিয়েন না। এইভাবে যিনি বলেছেন উনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন করলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর বুঝতে পারলেন যে আমার ঘরের মধ্যেই তো যাকে নমরুদ স্বপ্নের মধ্যে দেখলো সে তো আর দূরে কোথাও নয়, রাজ্যের কোথাও নয়, আমার ঘরের মধ্যে যিনি আছে সেই তো এই রাজ্যের জন্য একেবারে বিষ হয়ে যাবে, বিশাল একেবারে ধারালো তলোয়ার হয়ে যাবে। এই কথা যখন উনি বুঝতে পারলেন, উনি নমরুদের দরবারে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে তুমি কি চাও? বলতেছে আমি কিছু চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই গোটা জাহানের যিনি মালিক ওনার সন্ধান চাই। এইভাবে মাঝখানে ঘটনা অনেক বেশি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে খোদা তালাশ করতে লাগলেন। অর্থাৎ এই গোটা জাহানকে বানালো কে? এই দুনিয়াকে বানালো কে? আমাকে বানালো কে? আপনাকে বানালো কে? এইভাবে তিনি যখন খোদা তালাশ করতে লাগলেন, তখন উনি দেখতে পেলেন একেবারে দিনের মধ্যে সূর্য উঠে। তখন উনি বলতে লাগলেন আয় হায় হায়, এত বড় সূর্য, এটা মনে হয় আমাদের খোদা। এইভাবে বলার পরে উনি বলতে লাগলেন এটা মনে হয় আমাদের খোদা, কারণ এটা অনেক দূর থেকে আমাদেরকে আলো দেয়। এইভাবে যখন সন্ধ্যা অস্তমিত হয়ে যায় সূর্যটা, তখন বলতে লাগলেন খোদা তো একেবারে সব সময় হাজির নাজির থাকবে, একেবারে দায়েম কায়েম থাকবে, যিনি কয়্যুম এবং হাইয়্যু থাকবে, চিরস্থায়ী থাকবে, একেবারে দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবে, চিরঞ্জীব থাকবে। এই সূর্য তো চলে যায়, এটা আমার খোদা নয়। রাত্রে যখন চন্দ্র দেখতে পেল, তখন বলতে লাগলেন এটা মনে হয় আমার খোদা। এইভাবে এইটা যখন আবারও সকাল হতে হতে চলে যায়, তখন বলে এটা আমার খোদা নয়। এইভাবে বলতে বলতে দেখুন তিনি এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর তালাশ করতেছে, অদৃশ্য থেকে আওয়াজ এসে গেল ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা পরীক্ষা নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন এই জিবরাইল আর দেরি করিও না, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর তালাশ করতেছে, আর দেরি করার কোনো দরকার নাই। গায়েব থেকে আওয়াজ এসে গেল এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে আল্লাহর জন্য সন্ধান করতেছো, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, ওনার নাম হচ্ছে আল্লাহ তাআলা। এই কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্ধান পেয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তান যখন উনি পেয়ে গেছে, এইভাবে ওনাকে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে ওনার আব্বাজান নমরুদের কাছে পেশ করা হলো। তখন নমরুদ বলতে লাগলো বাবা তুমি কি চাও? তুমি তো আমাকে খোদা মানতেছো না, আমি তো সবগুলা করতে পারি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন আপনি কি করতে পারেন? তখন নমরুদ বলতে লাগলেন আমি তোমার খোদা যেটা করতে পারে আমিও সেটা করতে পারি। তখন নমরুদ বলতে লাগলেন তুমি কি কাজ করতে পারো? নমরুদ বলতে লাগলো তুমি আমাকে বলে দেখাও, তোমার খোদা যেটা করে আমিও সেটা করে দেখাবো। বলতে লাগলেন তোমার খোদা কি করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন আমার খোদা জীবিতকে মৃত করে, আবার মৃতকে জীবিত করে। এইভাবে যখন বললেন, তখন নমরুদ বলতে লাগলেন এই আমার ওই কারাগারের মধ্যে যেই দুইজন আছে ওইখান থেকে দুইজন নিয়ে আসো। আনার পরে একজনকে মেরে ফেললো। মেরে ফেলার পরে বলতে লাগলেন এই যে দেখো উনি এখন জীবিত ছিল, উনাকে এখন আমি মেরে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন না। আর একটা ওইখানে জেলখানার মধ্যে যে বন্দী ছিল তাকে একেবারে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলতেছে দেখছো আমি তোমার খোদার মতো জীবিতকে মৃত করলাম, মৃতকে জীবিত করলাম। এই কথা বলার পরে তখন বলল তোমার খোদা আর কি কি করতে পারে? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন আমার খোদা সকালে পূর্ব আকাশে সূর্য উঠাতে পারে, আবার পশ্চিম আকাশে এই সূর্যকে অস্তমিত করতে পারে। এইটা যদি তুমি খোদা হয়ে থাকো তাহলে তুমি এটার প্রমাণ দাও। তখন যুক্তির মধ্যে যখন হেরে গেল, অনেক মানুষ সমাজের মধ্যে দেখবেন যুক্তির মধ্যে হেরে গেলে বলে যে এই ছেলেটা পাগল হয়ে গেছে, এই মানুষটা পাগল হয়ে গেছে, এরকম মানুষ আছে
না নাই? অর্থাৎ যুক্তির মধ্যে যখন পারে না, তার নিজের দোষটা যখন একেবারে প্রকাশ্যে চলে আসে, সে তার নিজের দোষকে ঢাকার জন্য বলে এটা পাগল হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে। এরকম আপনাদের সমাজে অনেক আছে, আমাদের সমাজে আছে, আছে না নাই? আছে। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লাগলেন এই ছেলে পাগল হয়ে গেছে। এইভাবে আমি ঘটনা আরো সংক্ষেপ করে বলতে লাগলাম। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে দমন করার জন্য কোনো বিষয় পাওয়া যাচ্ছে না। তখন উনি আবারও মন্ত্রিসভা ডাকলো। ডাকার পরে ওই অবস্থার মধ্যে বলতে লাগলো যে ইব্রাহিম খলিলুল্লাহকে দমন করার জন্য কি করা যায়, কি করণীয় আছে। এই কথা যখন বললেন তখন সবাই পরামর্শ দিচ্ছে। ওই অবস্থার মধ্যে একজন আসলো 3 মাথাওয়ালা বৃদ্ধ অবস্থায়। ওনার নাম কি আপনারা জানেন? ওনার মাথা কয়টা? 3টা। 3 মাথাওয়ালা একেবারে লাঠি ধরে ধরে আসছে। আসার পরে ওইখানে উনি এসে বলতে লাগলো আমি আপনাকে একটা পরামর্শ দিব, যে পরামর্শটার কারণে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে দমন করতে পারবেন। বলছে তুমি কে? আমি তো তোমাকে এই রাজ্যে কখনো দেখি নাই। উনি বলতে লাগলেন আমাকে দেখবা কিভাবে? আমি তো তাকি মানুষের শিরায় শিরায়। আপনারা চিনতে পেরেছেন তাকে? কে সেটা? শয়তান। ওই শয়তান এসে বলতে লাগলো আপনি একটা কনসার্টের আয়োজন করেন, নর্তকীদের আয়োজন করেন, যে এখানে বিভিন্ন নৃত্য করবে, নর্তকীরা আসবে। আসার পরে ওইখানে ইব্রাহিম খলিলুল্লাহকে দাওয়াত দিবেন। উনাকে যখন নর্তকীরা একবার তখন ওইখানে যখন উনাকে এভাবে পাপাচারে লিপ্ত করে ফেলতে পারবে, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে আর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না, সে আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে যখন পরামর্শ দিল, সবাই এইভাবে তালে দিয়ে উঠলো, একেবারে হাত তালে দিয়ে উঠলো। দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য যে আয়োজন করা হলো, ওইটা হলো বড় কনসার্টের আয়োজন। এরকম কনসার্ট আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই কনসার্টের মধ্যে শুধু যুবক ছেলেরা না, যেগুলো বুড়ো বুড়ো আছে, একেবারে দাড়ি এরকম হয়ে গেছে, একেবারে 70-75 বছর, ওই রকম বুড়া পর্যন্ত গিয়ে একেবারে টাকা 500 টাকার নোট নিয়ে বলে আবার 500 গান নতুন চলি বুঝে। আছে না নাই এরকম? এইরকম বুড়া বিয়ক্কল যারা আছে, বুড়া গুন্ডা যারা আছে, তাদের থেকে আমাদের এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আমিনের আওয়াজটা একটু শুরু হয়ে গেছে। মোহাম্মদ আমিন আছে নাই? মনে আসছে? আমিন নামে কেউ নেই? আছে নাকি? আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম আমিন নাকি? যে আপনারা আমিন বলতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, বড় করে বলেন না আমিন, আর একটু জোরে বলেন না আমিন। ওই রকম কনসার্টের আয়োজন যখন করা হলো, তখন ওইখানে নর্তকীদেরকে আনা হলো। আনার পরে ওইখানে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লাগলো চলো আজকে তোমাকে একটা জায়গার মধ্যে নিয়ে যাব। বলছে কোথায়? বলছে একটা মহা আয়োজন হবে, আমাদের বাদশাহ, আমাদের যিনি খোদা আছে, উনি বড় একটা কনসার্টের আয়োজন করেছে, ওইখানে বিভিন্ন মহিলাদেরকে আনা হবে, ওইখানে তুমি যখন যাবা তোমার অনেক ভালো লাগবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো আমি যাব না। আমি কেন যাব না? কারণ আমি সাকিম। সাকিম মানে আমি কি? আমি যাব না কারণ আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে অসুস্থ। কিরকম অসুস্থ? অসুস্থ 2 প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো আত্মিক বা মানসিক। ইব্রাহিম খলিলুল্লাহ তো আসলে অসুস্থ। কেন? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন তারা আল্লাহর নাফরমানি করতেছে। এইগুলা দেখে আল্লাহর পয়গম্বর কখনো সুস্থ থাকতে পারে? কথা বলুন, পারে না? না, এখানে কয়েকজন বলতেছে, সবাই বলতেছে না তো, কারণ কয়েকজন আওয়াজ দিলে ইকু হয়ে যায়, এরকম না? তো সেই জন্য আপনারা প্রত্যেকে আওয়াজ করলে বাবা এরকম ধোঁকাবাজি করার দরকার নাই তো, কারণ আল্লাহ দেখতেছে না? আল্লাহর একটা সিসি ক্যামেরা আছে না নাই? আমার জন্য একটা স্পিকার এখানে আছে। আপনারা কয়জন আওয়াজ করতেছেন? এইগুলার আওয়াজ আল্লাহর কাছে যাচ্ছে না? যাচ্ছে। যারা কলপ নিয়ে আমার ওয়াজটা শুনতেছেন, যারা একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, এইগুলার ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? যদিও বা মসজিদ কমিটি সিসি ক্যামেরা লাগাই নাই, একেবারে সর্বোচ্চ সিসি ক্যামেরা আল্লাহর ফেরেশতারা লাগাই রাখছে কিনা? কথা বলেন, বিশ্বাস আছে না নাই? সেই জন্য সবাই একটু বড় করে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। দেখেন বাবা, এইভাবে যখন ওনার জন্য এরকম ব্যবস্থা করে রাখা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন আমি অসুস্থ, আমি যাব না। এই কথা যখন উনি বললেন তখন উনি অসুস্থ হয়ে আছেন। অসুস্থতার পরে উনি ওখানে আর যান নাই। তখন ওরা যখন সবাই কনসার্টে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় ঢুকলো? ওইখানে তাদের যেটা খোদার ঘর আছে, ওই খোদার ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পরে ওইখানে দেখতেছে একজন এইভাবে করে আছে, একজন এরকম 8 হাত, একজন 4 হাত, এরকম খোদা আছে না নাই? মূর্তি দিয়ে বানাই, অর্থাৎ ফুট দিয়ে বানাই, এগুলা তারা আবার এগুলা পূজা করে, পূজা করার পর এগুলার আবার ওখানে গিয়ে ফালাই দিয়ে, এরকম আছে না নাই?
ইব্রাহিম খলিলুল্লাহ গেল, যাওয়ার পরে ওইখানে মিষ্টান্ন কতগুলো আছে, অর্থাৎ খোদার সামনে কিছু মিষ্টি রাখছে, রসমালাই বিভিন্ন রাখছে। ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে গেল, যাওয়ার পরে বলতে লাগলেন, এই তো মিষ্টি, এগুলো তো মিষ্টি, এই ধর খোদা তোরা খা এগুলা। তখন তারা খায় না। কিরে খাস না কেন? কথাও বলতে পারে না, খাইতেও পারে না। কিরে তোরা এগুলো যদি না খাস তাহলে এগুলো তোদের জন্য আনলো কেন? এইভাবে দিয়ে ওইগুলা দিয়ে এমন ভাবে মারলো, মারার পরে ওইখানে যে সমস্ত খোদাগুলো আছে, অর্থাৎ তাদের খোদা মূর্তি যেগুলো আছে সবগুলার ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে দেখতেছে একটা কুড়াল। কি দেখতে পেলো? কুড়াল। ওই কুড়ালটা নিল, নেওয়ার পরে ওই কুড়ালটাকে একেবারে এইভাবে নিয়ে যেটা বড়টা আছে ওই বড়টারও মারলো, মারার পরে এটার কাঁধের মধ্যে ঝুলাই দিছে। সংক্ষেপ করে বলতেছি, সেটা হলো সবাই আসলো, আসার পরে বলতে লাগলো, কিরে আমাদের খোদাকে কে মারলো? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকো। এটা আমি কিচ্ছা বলতেছি না, তো এটা আপনারা মনে করতেছেন আমি কিচ্ছা বলতেছি না, এটা কোরআনুল কারীমের সরাসরি ঘটনা। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম, সূরা আনকাবুত, সূরা মুমতাহিনা এগুলা খুলে দেখবেন, একেবারে সম্পূর্ণ ঘটনা। এখানে কাবি রহম একটা শব্দ আছে, যেটা বড় খোদা আছে তাদের, ওইটার কাঁধের মধ্যে ঝুলাই দেওয়া হলো। ঝুলাই দেওয়ার পরে তখন সবাই আসি বলতে লাগলো, কিরে ইব্রাহিমকে ডাকো। বলছে, ইব্রাহিম এই ঘটনা কে করলো? এটা যখন জানতে চাওয়া হলো, বলছে কে করবে? দেখতে পাচ্ছ না বড়টা এইভাবে আছে, এই যে বড়টা কুড়াল নিয়ে আসে, ওই বড়টা হয়তো সবগুলার মারি ফেলছে। এইভাবে যখন বললো, বলছে না আমাদের খোদা তো নড়তেও পারে না, চড়তেও পারে না। আরে যেটা নড়তেও পারে না, চড়তেও পারে না, যেগুলো তোমাদের কোনো ভালো করতে পারবে না, মন্দও করতে পারবে না, ওইগুলার পূজা, ওইগুলার উপাসনা, ওইগুলার ইবাদত কোন আক্কেল নিয়ে তোমরা করো? এইভাবে যখন বললো তখন বলছে, না এটা আমার বাপ দাদার ধর্ম। এটা কোরআন কারীমের মধ্যে আয়াত আছে, একেবারে সম্পূর্ণ আয়াতের কারীমের মধ্যে বলা হচ্ছে এটা আমাদের পূর্বপুরুষের ধর্ম, সেটাকে আমরা বিদ্যাঙ্গুলে দেখাতে পারি না, সেই জন্য এটা আমরা বুকে ধারণ করি, সেই জন্য এটা আমরা সব সময় নিয়ে বেঁচে আসি। এই কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আর দেরি করে নাই, বলতে রাখলো, তো তখন উনাকে একটা আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি সংক্ষেপ করে বলতেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই মায়া লাগলো। তো মায়া লাগলো, এখানে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বিভিন্ন ফেরেশতারা এসে বলতে লাগলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার কাছে আশ্রয় চাও, আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। কেন? কারণ তোমাকে এই আগুন থেকে আমি বাঁচাতে পারবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, আমাকে যেই খোদা বানিয়েছেন, আমাকে যেই খোদা সৃষ্টি করেছেন, ওই খোদা যদি আমাকে না বাঁচায়, তাহলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওনার তৌহিদিয়ত কেমন ছিল, এই সমস্ত ঘটনার মধ্যে আপনারা পরীক্ষাগুলা কিভাবে ছিল, কেমন ছিল, এইখান থেকে আলোচনার মধ্যে আপনারা এই সমস্ত কি পয়েন্টগুলা এবং শিক্ষণীয় বিষয়গুলা আপনারা প্রত্যেকে ভালো করে বুঝে নেবেন। তো সেই জন্য দেখেন, উনাকে এই কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেরেশতারা সাহায্য করতে যখন চাইছে, তখন উনি সাহায্য নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই দয়া হলো। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলো, ইব্রাহিম তুমি আমার জন্য পরীক্ষা দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই, জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এই জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, এমন সুন্দর পোশাক যেটা আমার ইব্রাহিমের শরীরের মধ্যে পরিধান করিয়ে দিবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে যখন পোশাক আনা হলো, ওইটা ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের মধ্যে পরিধান করে দেওয়া হলো। এতই উত্তপ্ত গরম, এতই উত্তপ্ত গরম, কাঠ দিয়ে আগুন দিয়ে এতই গরম করা হলো, যদি কোনো একটা পাখি এই আগুনের অগ্নিকুণ্ডের সামনে দিয়ে চলে যায় অথবা উপর দিয়ে চলে যায়, ওই পাখিটা একেবারে পুরো ছারখার হয়ে যায়। ওই উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিল, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই জায়গার মধ্যে এতই নাতিশীতোষ্ণ হয়ে গেছে। বেশি ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডা লাগবে, বেশি গরম হয়ে গেলে ইব্রাহিম খলিলুল্লাহর বেশি গরম লাগবে। এই অবস্থা শুনে আল্লাহ রাব্বুল আলামিন নাতিশীতোষ্ণর অবস্থা ওইখানে ব্যবস্থা করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা নেওয়া হবে, একটা পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? এমন পরীক্ষা, তোমরাও আসবা, আমিও আসবো। নমরুদের সমস্ত বাহিনী আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি কি নিয়ে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, তুমি একটা তসবিহ নিয়ে যাও।
কি নিয়ে যাও? তসবি নিয়ে যাও। তসবিটা নিয়ে মাঠের মধ্যে যাও, ওইখানে গিয়ে তুমি যাও। তাদের তো অনেক বড় বড় অস্ত্র আছে, তারা একেবারে মাঠের মধ্যে গিয়ে এভাবে কি করতে লাগলো, একটার পর একটা তীর নিক্ষেপ করতে লাগলো, গুলি মারতে লাগলো, বারুদ মারতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও ফেরেশতারা, তীরগুলাকে ধরে মাছের রক্ত আছে না নাই, মাছের রক্তগুলো ওইখানে লাগিয়ে দিয়ে তোমরা আবার ওইখানে জমিনের মধ্যে দিয়ে দাও। তখন ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গার মধ্যে ছিল। নমরুদের যারা বাহিনী আছে তারা বলতেছে, দেখতেছো তোমার যে সমস্ত ফেরেশতারা আছে ওই ফেরেশতারা কত বিক্ষত হয়ে গেছে, তাদের রক্ত দেখো এখানে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের খেলা তো একেবারে শেষ পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাটার উত্তীর্ণ করাবেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই। আমি একেবারে সংক্ষেপ করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে সাহায্য করলো। বেশি বড় অস্ত্র দেয় নাই, একটা ছোট অস্ত্র। ওই অস্ত্রের নাম কি বলেন তো? না, ওই একটা অস্ত্রের নাম আছে, মাসি। মাসি কি বাবা? মাসি। ওই মাসিগুলাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের যে বাহিনী আছে ওই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলার দরকার। এইভাবে যখন সমস্ত মাসি চলে গেছে, আরেকটা মাসি আছে, যে মাসিটা হলো ল্যাংড়া। ওই মাসি বলতে, ওই মাসির সামনে দিয়ে চলে যাচ্ছে নমরুদ। তখন ওই মাসি আল্লাহকে বলতে লাগলো, এটা হলো মুমিন মাসি। ওই মাসি বলতে লাগলো, আল্লাহ আমার তো পাকটা নাই, এখন আমি একটা আপনার অনুমতি যাচ্ছি। তখন আল্লাহ বলতে লাগলো, কি জন্য অনুমতি? বলছে, আল্লাহ আমার সামনে দিয়ে তো বড়টা যায়, আমার সামনে দিয়ে কে যায়? বড়টা যায়। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি এটার কি করতে পারি, সাইজ করে দিতে পারি। তখন ওই নমরুদের নাকের মধ্যে এই মাসিটা এমন ভাবে ঢুকে গেল, এটা একেবারে কোথায়, এখানে মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ওইখানে গিয়ে কতক্ষণ পরে পরে এরকম মারে, এরকম মারে। তখন এখানে ওই মাসিকে দমন করার জন্য নমরুদ একটা মানুষকে ঠিক করলো মাসে 10,000 টাকা। আমি বুঝাচ্ছি আর কি আপনাদেরকে। ওনাকে ঠিক করলো, এখানে মাথার মধ্যে বাড়ি মারবে, যতক্ষণ বাড়ি মারে ততক্ষণ ঠিক থাকে, যতক্ষণ বাড়ি মারে ততক্ষণ ঠিক থাকে। তখন বলতেছে, বাদশা অনেক দিন তো বাড়ি মারলাম, এখন আর মরে যাচ্ছে না, একটা বিষয় দিয়ে মারতে যাচ্ছি, সেটা হচ্ছে চামড়ার তৈরি জুতা। কাঠের থেকে একটু নরম বা কিসের থেকে যেন একটু শক্ত, এটা দিয়ে আমি মারতে চাচ্ছি। তখন যাকে চাকরির মধ্যে দিল সে বলতে লাগলো, আজকেও মারলাম, কালকেও মারলাম, মারতে মারতে একেবারে বিরক্ত। কারণ একটা মানুষকে জুতা দিয়ে মাথার মধ্যে মারতে মারতে কতক্ষণ মনে চায়, সে একেবারে এরকম। আমাদের গ্রামে গঞ্জের মধ্যে কতগুলা এরকম বুকবাড়ি দেয়, এগুলো অনেকে ফলভা বলে, অনেকে বুকবাড়ি বলে, অনেকে এক এক রকম বলে না? আপনাদের এখানে আছে না? নাই আছে। এগুলো আমি দেখেছি আর কি, আমরা ওখানে থাকলে আমরা এখানে আসতাম, দেখতাম আর কি এগুলা। তো এখানে এগুলা হচ্ছে, এগুলা এরকম একটা নিল, নেওয়ার পরে নিয়ে আর চাকরিটা করতে মনে যাচ্ছে না, এক চাকরি আর কত, এইভাবে নিল। নেওয়ার পরে মাথার মধ্যে এমন ভাবে মারলো, মারার পরে নমরুদ একেবারে এখানে মাথা ফেটে এখানে মাটিতে পড়ে আছে। পরে জায়গার পরে এখানে উনি ওনার খোদাগিরি শেষ, আনা রব্বুকুমুল আলা ওই জায়গার মধ্যে শেষ। এরপরে নমরুদের ওই জায়গার মধ্যে শেষ করে দিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষার মধ্যে পাস করিয়েছেন। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে হযরত সারা আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কুরবানির ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। এইভাবে আরো অনেক বড় বড় আলোচনা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে। ওই হজ করতে যারা যায়, ইব্রাহিম খলিলুল্লাহ 3 বার পাথর নিক্ষেপ করেছে, ওইটা আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা হাজীদের জন্য একটা নিদর্শন বানিয়ে দিয়েছে। বড় জামরা, মেজো জামরা, মধ্যম জামরা এবং ছোট জামরা আছে না নাই, ওইখানে পাথর নিক্ষেপ করে। এবং ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের যিনি স্ত্রী আছেন, উনি ওনার সন্তানের জন্য ইসমাইল জবিহুল্লাহর জন্য পানি আনতে একেবারে 7 বার চক্কর দিয়েছেন। ওই 7 বার চক্করের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গার মধ্যে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি সন্তান আছে, ওনার জন্য পানি চাওয়ার জন্য যখন গেল, তখন ওইখানে 7 বার তিনি চক্কর মেরেছেন, 7 বার চক্কর মেরেছেন। এটা আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ এটাকে নিদর্শন বানিয়ে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ শাইরুল্লাহ বানিয়ে দিয়েছেন, নিদর্শন বানিয়ে দিয়েছেন। হাজিরা গেলে ওই সাফা মারওয়া পাহাড়কে কি করে, সাই করে। বাবা দেখেন সময় 5টা মিনিট দেরি হয়ে গেছে। তো এটা ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী থেকে আমরা এতই বিষয় শিখতে পারলাম, সেটা হলো প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়ে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর মাকাম এতই বড় করেছেন, এত উঁচা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6ম আসমানের মধ্যে মাকামে মাহমুদ আল্লাহ দান করেছেন। ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণের এরকম চেয়ারের মধ্যে, মিম্বরের মধ্যে বসে বসে উনি আল্লাহর ইবাদত বندگی করে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা মেরাজের আলোচনার মধ্যে আছে। তো যাক, সময় যেহেতু বেশি হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর জিন্দেগি থেকে আমি আপনি যে সমস্ত পরীক্ষাগুলো জানতে পারলাম,
পারলাম প্রত্যেকটা জায়গার মধ্যে পরীক্ষা আসবে, কারণ মুমিনদেরকে পরীক্ষা দিয়ে দিয়ে কাটে স্মরণে রূপান্তরিত করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। এটা আমার আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন। অর্থাৎ আসাদুল বালা, বেশি বেশি কঠিন মুসিবত একমাত্র তাদেরকে দেওয়া হবে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ মনোনীত করেন। তাদেরকে পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করাবেন। তারা যদি টিকে থাকতে পারে তাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আছে সুসংবাদ। তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের জন্য, এবং আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। এইটাই তারা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম